الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु রাজশাহী অঞ্চলের নাটোর জেলার চলন বিরুদ্ধশীত অঞ্চল গুরুদাসপুরের হার্ট পয়েন্ট চাঁচকইর মধ্যমপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত ঈদ উল ফিতর পরবর্তী সময় অনুষ্ঠিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইটভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন প্রামাণিক, আজকের মাহফিলের সম্মানিত অতিথি মাননীয় মেয়র মহোদয়, মাননীয় অতিথি জনাব জাহিদুল ইসলাম সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন মুফতি মাওলানা ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে শামিল রেখেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো থাকা কত বড় যে একটা নিয়ামত, এটা হসপিটালে না গেলে বোঝা যাবে না। যারা হসপিটালে থাকে রোগী হয়ে যারা অবস্থান করছে তারাই বুঝে যে হ্যাঁ, সুস্থতা কত বড় নিয়ামত। এত বড় একটি সুস্থতার মতো নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে গ্রামীণ জীবনের মানুষ আমরা যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনি বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি সেই মহান রবের শানে, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিলে যারা আসতে পেরেছি, আমরা মনে করব না আমরা দুর্ভাগা, আমরাই হলাম পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। মাহফিলে সবাই আসতে পারে না, এটার জন্য নসিব লাগে, তকদির লাগে, ঠিক কি না? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিয়েছেন দিনে রাতে 900 বছর। কত বছর? 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন। ফলাফল হলো 80+ মুসলমান হয়েছে। তার দাওয়াতের ফলাফল কি? তার বউ পর্যন্ত ঈমান আনে নাই, তার ছেলে কেনান পর্যন্ত পিতা নবী হওয়ার পরেও তাকে পাত্তা দেয়নি। কিন্তু এখানে কি নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ব্যর্থ? না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে আমি বড় ধন্যবাদ জানাতে চাই। আজকের এই সমাজের চরম অবক্ষয়, যখন চরিত্রের মান এত নিম্নমুখী, শিক্ষার মান ঊর্ধ্বমুখী, নাকি? শিক্ষার মান তো ঊর্ধ্বমুখী এখন, কারণ শিক্ষার হার আগের চাইতে কমছে না বাড়ছে? তাহলে আবার নিম্নমুখী হলো কবে? শিক্ষার হার বেড়েছে কিন্তু চারিত্রিক মান কমেছে না, নেমেছে। নাই তো, কমলে তো কিছু থাকতো, কোথায়? সেই সময় মধ্যম পাড়া চাষকইরের যুব সমাজ তারা মাহফিলের যে ডাক দিয়েছে, এটাই বিশাল বড় সফলতা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগে দুজন বরেণ্য মেহমান কথা বলেছেন। আমার নামে নাম এই মসজিদের সম্মানিত ইমাম তিনি কথা বলেছেন। মুফতি ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ তিনিও কথা বলেছেন। আমি আমার আগের যে মেহমান তার কথাগুলো আমি হৃদয় দিয়ে শুনেছি। শোনা কিন্তু দুইভাবে হয়, এটা কান দিয়ে শোনা, আরেকটা কি হৃদয় থেকে এটাকে রিসিভ করা। দেখা দু প্রকার, একটা হলো চোখের দেখা, একটা হচ্ছে হৃদয় থেকে দেখা। হৃদয়ের চোখ আছে না নাই? আছে। আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, খুব সুন্দর কথা বলেছেন তিনি। অহংকার নিয়ে কিছু কথা আমি শেষের দিকে এসে আমি কিছু কথা শুনলাম তার। অহংকার পৃথিবীর কারো জন্য জায়েজ নেই। অহংকার করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা কার? আল্লাহ তাআলা। বান্দা কি অহংকারী হতে পারে? যে অহংকারী সে কি বান্দা আল্লাহর? বান্দা কিন্তু অবাধ্য বান্দা।
কি বান্দা? ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতা করেছে। তো যাই হোক, আমরা অনুগত বান্দা যদি হতে চাই, কোরআনকে মানবো আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়। আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 286টি আয়াত যার মধ্যে আছে, সবচেয়ে বড় সূরা, যে সূরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর পড়েছেন। কত বছর? 16 বছর পড়ার পর তাকে প্রশ্ন করা হলো যে আপনি এই সূরাটা বারবার পড়েন, আর কি কোনো সূরা নাই? তিনি বললেন, এ পর্যন্ত 16 বছরও আমি এই সূরা শেষ করতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? তারা কি পড়া পড়লেন, আর আমরা এক বইটুকু খতম দিয়ে শেষ। খতম দিয়ে আবার বুড়া চাচা মসজিদের ভিতরে গিয়ে বলে, জানো আমার ছেলে 2 খতম, আমার ছেলে বউ 3 খতম, আমার বউ 10 খতম, আর আমি তো নিজেই খতম। কি কথা কি বুঝতেছেন? তো সাহাবীদের কোরআন পড়তে কত সময় লাগতো, তারা বুঝে শুনে পড়তেন। আজকে যদি এই জাতি কোরআনটা যদি বুঝতো, কোরআন বিরোধী শক্তি কখনো সমাজে টিকে থাকতে পারতো না। পারতো? পারতো না। আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বান্দাকে কোরআন শেখার জন্য তাকিদ দিয়েছেন। এক জায়গায় তিনি বলছেন, ওই সূরার মধ্যে একাধিক জায়গায় এসেছে, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআনটাকে নিয়ে তারা গবেষণা করে না, তাদাব্বুর করে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের হক যদি কেউ আদায় করতে চায় তার মধ্যে 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো কিরাআত, নাম্বার 2 হলো দিরাসাত তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো কোরআনটাকে বুঝে শুনে যে আমি জ্ঞান আহরণ করতে পেরেছি, এটার বাস্তব জীবনে আমি কেমন রূপ দিতে পারলাম, এটাও আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যদি এই 5টি হক যদি কেউ আদায় করতে পারে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। শুধু খতম দিলে হবে না, শুধু মুখস্থ করলেই হবে না, মুখস্থের দাম আছে। আমি দুবাই গিয়েছিলাম মাঝখানে, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, যেটা মিডল ইস্টের একটা দেশ, দেশের উন্নত দেশের মধ্যে একটি উন্নত দেশ, তেল সমৃদ্ধ একটি দেশ দুবাই, আবুধাবি, আরব আমিরাত। তো সেখানে 2 দিন পরে শুনি যে আমার দেশের একটা ছেলে সেখানে কম্পিটিশন অংশগ্রহণ করেছে। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ভাবলাম যে আমার দেশ অংশগ্রহণ করেছে, আমি একটু যাই। সেখানে দেখি পুরস্কার ঘোষণার সিস্টেমটা হলো 10 থেকে, প্রথম 10 জনের 10 নম্বর থেকে 10 নম্বর একটা নাম আসলো একটা দেশের। এরকম করে করে আল মারকাজুল আশির, তারপরে এই ধীরে ধীরে নামতে 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 সালিস, তারপরে সানি, আউয়ালটা কে হবে। আমি দেখি 9টা পার হয়েছে, আমার দেশের নাম এখনো বলেই নাই। ভাবলাম তো আমার দেশে ফার্স্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, কোরআন মুখস্থ করলে মর্যাদা অবশ্যই আছে, কারণ আল্লাহ নিজেও হাফেজ, হাফেজদেরকে মহব্বত করেন। কিন্তু কোরআন মুখস্থ করলে পুরস্কার পাওয়া যায়, কিন্তু কোরআনের আন্দোলন করলে, কোরআনটাকে প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে জেলখানায় ঢুকতে হয়। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? হ্যাঁ, একই টাকায় একই খরচে কেউ যায় হজ করতে, আবার একই খরচে কেউ জেলখানার খাবার খায়, আছে না নাই? আচ্ছা, উভয় কি সমান না? আমার নবীও যদি বলতেন, শোনো, কোরআন শুধু মুখস্থ করো, কোরআন শুধু তেলাওয়াত করো, কোরআন কম্পিটিশন করো, কোরআন টার্বি দিয়ে শুধু নামাজ পড়ো, সমাজ গড়ার দরকার নাই, আমার নবীর কোনো শত্রু তৈরি হতো না। কিন্তু রাসূল বললেন, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কি না? সমাজও গড়তে হবে, কোরআন দিয়ে নামাজও পড়তে হবে। এই জাতীয় দাওয়াত যখন আমি আপনি দেব, মুসার সামনে যেমন ফেরাউন দাঁড়িয়েছে, ইব্রাহিমের সামনে যেমন নমরুদ দাঁড়িয়েছে, নবীর সামনে যেমন আবু জেহেল দাঁড়িয়েছে, আমার আপনার সামনেও আবু জেহেলরা দাঁড়িয়ে যাবে।
আমার নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছরে। 40 বছর মানে কি আমার নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। এই 63 বছর 9 ঘন্টার মধ্যে 40 বছরও চলে যাওয়া মানে হলো জীবনের 2-3 ভাগের 2 ভাগ চলে গেছে, 2/3 চলে গেছে। আমার নবীজি বসেছিলেন না। যখন তিনি বালেগ হয়েছেন সেই সময় থেকে সমাজের এই সমস্ত চিত্রগুলো দেখতেন। উলঙ্গ হয়ে মানুষ কাবা শরীফটা তোয়াফ পর্যন্ত করত। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যে জাতি যুদ্ধ লেগে রাখত। আমার নবীজির হৃদয়টা রক্তক্ষরণ হতো। মাঝে মাঝে চিন্তা করতেন কি করা যায়। পরিবর্তন করার জন্য প্রচন্ড মুজাহাদা করেছেন। অনেকের ইতিহাস জানা আছে। হালফুল ফুজুল নামক একটি সংগঠনও গড়ে তুলেছিলেন। হালফুল ফুজুল গঠন করলেন, ঠিক চেষ্টা করলেন, হাজারো চেষ্টা করে আমার নবীজি ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেন নাই। কারণ 40 বছর পর্যন্ত যে চেষ্টা করেছেন, নিজস্ব চেষ্টা, সামাজিক চেষ্টা, যা দিয়ে চেষ্টা করেছেন তার মধ্যে কোনো আল্লাহর কোনো ইঙ্গিত ছিল না। কিন্তু কোরআন যখন নবীজি হাতে পেয়েছেন, কোরআন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে যখন চেষ্টা করেছেন, বিফল না সফল? বিফল না সফল? তাহলে পৃথিবীর সেরা মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সেরা মানুষ যদি কোরআন ছাড়া সামগ্রিক চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, সামগ্রিক চেষ্টা করে যদি কোরআন ছাড়া যদি ব্যর্থ হয়ে যান, বিশ্বের সেরা মানুষ যদি না পারেন, আমি আপনি কোরআন ছাড়া যে কাজটাই করতে যাব সফল হব না ব্যর্থ হব? বলেন, সফল হব না ব্যর্থ হব? ব্যর্থ হয়ে যাব, বিফল হয়ে যাব। বিফলতা আসবে, সফলতা আসবে না। তাহলে কোরআন ছাড়া যারা আজকে সমাজকে সুন্দর করতে চায়, সমৃদ্ধ করতে চায়, দেশ জাতি গঠন করতে চায়, চাপা নিয়ে সামনে আসে না? সে চাপাগুলো কি? ট্রাকের চাকা ফেল, ওই চাপার উপরে ট্রাকের চাকাও যদি পড়ে চাপা ভাঙবে না। চাপা 16 আনা, কাজ যেটাই হোক না কেন। আমার দেশে ওই শ্রেণীর লোকগুলি সবচেয়ে বেশি মিথ্যাবাদী। মুনাফিকের যতগুলো লক্ষণ, সব লক্ষণ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। যখন কথা বলে মিথ্যা কথা বলে, এটা কার লক্ষণ? যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই? যখন কথা বলতে বলতে আর না পারে, তখন মুখ থেকে গালিগালাজ বের করে। এই লক্ষণগুলো কি সাধারণ মানুষের মধ্যে বেশি না ওই শ্রেণীর লোকের মধ্যে বেশি? বুঝে নেন, আকলমান্দ ইশারা বাসাত। বেশি কিছু বলা লাগে না, একটু বুঝে নিলেই বুঝে নিতে হয়। সম্মানিত ভাইয়েরা, একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়েছি, রাজা যেমন হয় প্রজাও তেমন হয়। মাথা যদি পচে যায়, দেহের কি কোনো দাম আছে? দেহের কোনো দাম আছে? মাথায় যদি একটা মানুষের পচে যায়, তার সবই তো পচে গেছে। হাতে তেল দিয়ে কি করে? মাথায় তো পচা। হাতের যত্ন নিয়ে তো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগে না। এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, হ্যাঁ, তুমি জান্নাতের কাজগুলো করো। হুজুর, আমি বেশি কাজ করতে পারবো না, আমাকে অল্প কিছু কাজ দেন। রাসূল বলেন, আমি তোমাকে একটা আমল শেখাবো, তুমি জান্নাত পেয়ে যাবা। শুনবেন? আগ্রহ আছে সবার? একটা আমল করবা। সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, সাহাবী, আজকের থেকে জীবনে আর কখনো মিথ্যা কথা বলবে না। যাও, আমি তোমাকে আমলটা শেখায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেশের মানুষ তো মিথ্যা কথা কয় না, বলে বলে মিথ্যা কথা বলে। ফোনে বলা হয়, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না? আছে। মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। সারাদিন কত কথা মিথ্যা বলেছি, হিসাব করতে পারি না আমরা। আর আমি যার উম্মত, যিনি আমার নবী, তার জীবনে রেকর্ড নাই তিনি একটা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবীর জীবনে রেকর্ড নাই কি না বলা, আর তার উম্মতের রেকর্ড কি? এমন কোন দিন নাই মিথ্যা কথা না বলা। আমরা এই রেকর্ডের শীর্ষে আছি। আর মিথ্যা রেকর্ডের শীর্ষে কারা, তাও তো বলে দিলেন, সবাই জানলেন তো।
মানুষ নির্জলা এরকম মিথ্যা কথা কয়, আমার বুঝে আসে না। একদম উল্টা কথা বলে, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? আমি বলছেন, ইমানদার শোনো, বেশি কিছু লাগবে না, আমি তোমার ভুল আমলগুলো সংশোধন করে দেবো, শুধু সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদাররা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো সোজা সাপটা কথা বলো, ইনি বিনিয়ে হেকমত খাটায় কোনো প্যাঁচ লাগায় মিথ্যা কথা বলতে যেও না। জনগণকে ধোকা দিও না, নিজেকেও ধোকায় দিও না, পরিবারকে ধোকায় ফেলে দিও না। সোজা সাপটা কথা বলবে, আল্লাহকে ভয় করবি। আল্লাহ ফলাফল অনুযায়ী বলছেন, ফলাফলটা দিচ্ছেন আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম। এর ফলাফল হলো আল্লাহ তোমার জীবনের কোন আমল করতে গিয়ে তুমি কোনো ভুল করে ফেলেছ, আল্লাহ তাআলা ভুলটাকে সংশোধন করে 5 নাম্বার দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত নামক জায়গা দিয়ে দিবে। তাহলে কি কথা বলা? সত্য কথা বলা। ব্যবসায়ী যদি সত্য কথা বলতো, পণ্যের ভিতরে ভেজাল থাকতো? দেশের রাজনীতিবিদরা যদি সত্য কথা বলতো, নোংরামি থাকতো? বিচারক যদি সঠিক রায় দিত, জনগণ কি প্রতারিত হতো? উকিল যদি সত্য কথা লিখতো, তাহলে কি জনগণ বিভ্রান্ত হতো? ব্যবসা করতে নিয়ে, লেনদেন করতে নিয়ে মিথ্যা কথা না বললে কি মানুষ প্রতারিত হতো? হতো না। সবকিছুর মূল হচ্ছে কথা। আল কিযবু উম্মুল খাতিআত, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। আমার ইব্রাহিম ভাই অহংকার নিয়ে বলেছেন, তো আমি একটু একটা সাবজেক্ট নিয়ে বলি, তাই না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। 3টে জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একটা হচ্ছে মিথ্যা। একটা কি? মিথ্যা। নাম্বার 2 হচ্ছে অহংকার, যেটা বলেছেন উনি, অহংকার। আরেকটা হচ্ছে লোভ। আরেকটা কি? লোভ। ক্ষমতার লোভ আছে? নাই? এই আছে নাকি? চেয়ারে বসলে হয়, সুপারগুলো আটা দিয়ে বসে, কেউ আর ছাড়তে রাজি না। আছে না নাই? চাইলেও থাকে, না চাইলেও থাকে। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব। এই তাকাব্বুরি, অহংকার, লোভ, এগুলো দিয়ে লাভটা কি? আমরা এগুলো ছেড়ে দেব, আমরা বিনয়ী হব। কার বান্দা হব? আসতে বলবেন না, কার বান্দা হব? আবার কিছু লোক আছে সত্য কয়, মিথ্যাও কয়। আছে না নাই? আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। সত্য কথা বলে, আবার তাল মতো কি কয়? মিথ্যা কথাও বলে। নামাজও পড়ে, সুদও খায়। সুদখোর তো চাষ করে নাই। আমি তো বিপদে ফেলে দিলাম মনে হয়, নাকি? বিপদে ফেলে দেইনি তো? বিপদ মনে করলে তাহলে তো আমি আলোচনা ঘুরায় নেব। এরকম কিছু বলেন তো? বিপদে পড়েন নাই তো? আচ্ছা। আবার এই সময় যেন কেউ উঠেন না, উঠলে ভাববো কিন্তু ওটাই সুদ খায়। একটু সাবজেক্ট মতো একটু চিন্তা ভাবনা করে থাকে। চাষ করতে ব্যবসায়ী এলাকা। আমি যদি আজকে এই সমস্ত কথাগুলো না বলে যাই, কিয়ামতের দিন আপনি মামলা দিবেন। মামলা দিয়ে বলবেন, আব্দুল্লাহ আল আমিন চাষকর মধ্যম পাড়ায় অমক দিন আসছিল, আল্লাহ উনি এত সুন্দর সুন্দর ওয়াজ করেছে, চোখের পানি ফেলেছে, কিন্তু হক কথাগুলো বলে যান নাই। সেদিন মামলায় আমি যদি আসামি হই, আমি জামিন পাবো না। অতএব কোন জায়গায় কোন ওষুধ দেওয়া দরকার, সেই ওষুধ আমাদের দিতে হবে। কে রাগ করতেছেন নাকি আপনারা? আমার কাজ আমাকে ক্লিয়ার করতে হবে। নামাজের সাথে সুদের সম্পর্ক নাই, কিন্তু আজকে নামাজের সাথে সুদ আছে না নাই? নামাজ আছে যেখানে, সেখানে সুদ থাকতে পারে? নামাজ যেখানে থাকবে সেখানে সুদ থাকবে না যাকাত থাকবে? কোরআনে নামাজের সাথে কি আছে? যেখানেই নামাজ সেখানে কি না? এখানে আছেন কি আকিমুস সালাহ
ওয়া আতুর রিবা, নাকি এরকম আছে নাকি? ওয়া আতুস যাকাত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর হকের কথা বলেছেন সেখানেই বান্দার হকের কথা বলেছেন। আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক, সব হকগুলো পুঙ্খানুপুঙ্খ আদায় না করলে জান্নাত পাওয়া যাবে না। জিহবার হক আছে না নাই? জিহবার হক কি? কথা বলা, বলেন সত্য কথা বলা। গোপনাঙ্গের লজ্জাস্থানের হক হলো স্ত্রী ছাড়া অন্য কারো কাছে না যাওয়া, এটা হলো লজ্জাস্থানের হক। আপনি যদি এই হকের লঙ্ঘন করেন দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে যাবেন, দুনিয়াতে অপমানিত হয়ে যাবেন। মিথ্যা বেশি দিন টিকে না, ছলচাতুরি বেশি দিন টিকে না, সব ধ্বংস হয়ে যায়। ইতিহাসের পুনরাবৃত্তি নির্মমতা আছে না নাই? আছে। যে লোকটাকে আপনি চরম অবহেলা করেছেন একদিন দেখতে পাবেন সেই লোকটা আপনার মাথার উপরে দাঁড়ায় গেছে। আছে না এরকম? আছে না? আছে। কাউকে ছোট চোখে দেখা ঠিক নয়। আমার বন্ধুগণ, একদিকে গড়ে আরেকদিকে ভাঙ্গে, এটাই তো দুনিয়ার নিয়ম। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। যদি আমরা ডান হাতে আমলনামাগুলো নিয়ে চলে যাই, আমার আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। শুধুমাত্র আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো হক যেন নষ্ট না হয় কারো। হক যদি নষ্ট না হয়, আল্লাহর হক হলো বান্দার উপরে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। কোনো হক যেন নষ্ট না হয়। কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন হক নিয়া, প্রশ্ন হবে হক নিয়ে, দিমা নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হক নিয়ে প্রশ্ন করবেন। যেমন নামাজের প্রশ্ন করা হবে সেদিন, নামাজটা কার হক? নামাজ কার হক? আল্লাহর হক। যাকাতটা কার হক? বলেন, ভালো করে বলতে হবে। যাকাত কার হক? বান্দার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত আদায় করো, তুমি ফরজ মনে করে যাকাতটা দিয়ে দাও। যাকাতকে জরিমানা মনে করো না। মাথার যে চুল আছে, এই মাথার চুলটা আমাদের যদি না কাটা হয়, এই চুল কি পায়ের কাছে আসে নাকি? পায়ের কাছে আসে না, এক জায়গায় এসে থেমে যায় আর বড় হয় না। কিন্তু আপনি 1 মাস পর পর কাটবেন, আবার যে পরিমাণ কেটেছেন আবার 1 মাসে বড় হয়ে যাবে। আপনি চুল কাটবেন না, চুলও বড় হবে না, একটা জায়গায় থেমে যাবে। নখ 7 দিন পর পর আপনি কাটলে আবার নখটা ওই পরিমাণ বড় হয়ে যাবে। কিন্তু আপনি নখ কাটা বাদ দিবেন, একটা জায়গায় এসে থেমে যাবে, আর নখ কাটা আর নখটা বড় হবে না। দাড়ি, মাথার চুল, এরপরে বগলের চুল একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে যায়। কাটলে পরে ধীরে ধীরে বাড়তে থাকে, আবার কাটবেন আবার বাড়বে, আবার কাটবেন আবার বাড়বে। ঠিক তেমনি যাকাত যদি আপনি না দেন, আপনার সম্পদ বাড়বে না। যাকাতের হিসাবটা ক্লিয়ার করে যখন যাকাত আদায় করবেন, আপনার সম্পদটা তখন বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আর কমবে না। আরো সহজ কথায় আমি বলে দেই, বড়ই গাছ গুরুদাসপুর, এরপরে বড়ই গ্রামের দিকে বড়ই গাছের কিছু ফলন আছে, হয় না? কুল বড়ই নাকি নাকি বড়ই, হ্যাঁ। বড়ই গাছের ডাল যখন বড়ই গাছ ধরে, বড়ই গাছে যখন বড়ই ধরে, বড়ই যখন আপনি গাছ থেকে পেরে নিয়ে আসলেন, ওই বাগানটাকে আগামী বছরের জন্য প্রস্তুত করার জন্য প্রত্যেকটা বড়ের ডালগুলো কি করতে হয় বলেন? একদম কেটে ফেলতে হয়, মুড়ো করে দিতে হয়। মুড়ো করবেন না, ফলনটা ভালো পাবেন না। মুড়ো করবেন, ফলনটা ভালো পাবেন। তেমনি সম্পদটাকে বাড়ানোর জন্য বছরে বছরে একটা করে হিসাব করে ফরজ মনে করে যাকাত আদায় করবে যে বান্দা, তার সম্পদ বংশ পরম্পরায় কোনোদিন তার সম্পদ ফুরাবে না, তার বংশ বুনিয়াদ কেউ না খেয়ে থাকবে না, সচ্ছলতার দিকেই তারা চলতে থাকবে। সুদের অঙ্ক যারা কষবে, সুদের কারবার যারা করবে, ওই সমস্ত অবৈধ সম্পদের মেয়াদ হলো 40 থেকে 50 বছরের পরে আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। হারামের কোনো আরাম, হারামের কোনো আরাম। কোটি কোটি টাকা থাকলেই কি সুখ পাওয়া যায় নাকি? কোটিপতি হলেই কিন্তু সুখ পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক সুন্দর চেহারা থাকলেই সে সুখী নয়। সুন্দর চেহারার বহু নায়িকার ঘর সংসার হয় না, আছে না নাই? ম্যাক্সিমাম চিত্র জগতের যারা অভিনেতা অভিনেত্রী আপনি দেখেন, তাদের সংসারে কোনো শান্তি নাই। চেহারা সুন্দর দিয়ে রিজিক পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। টাকা দিয়ে যদি সুখ খুঁজে পাওয়া যেত, পৃথিবীর শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস, তার বউটা আছে না তালাক হয়েছে, তার টাকা দিয়ে লাভ কি? পলাইছে। এই তো
টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে এরকম করে মানুষ বহু ধনী আছে তারা সুখী থাকতো না। না, টাকা কোনো সুখের মাধ্যম নয়, সুখ দেওয়ার মালিককে। সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় আনন্দ হলো যখন আমি আমার প্রভুকে সন্তুষ্ট করার জন্য শেষ রাত্রে উঠে যখন আমার মস্তকটা আস্তে করে সঁপিয়ে দেব, আল্লাহ তোমার সেজদা করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এই সেজদার মধ্যে যদি কোনো বান্দা তৃপ্তি পেয়ে যায়, এর চাইতে বড় তৃপ্তি এই জমিনের দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সম্পদটা একটা মোহ, একটা লোভ, তিনটা জিনিস ধ্বংসের কারণ। কয়টা? একটা হলো লোভ, আরেকটা হলো অহংকার, আরেকটা হলো মিথ্যা কথা বলা। এই পৃথিবীতে এই সম্পদটা আমার আপনার ঈমানকে ধ্বংস করে দিতে পারে, আবার এই সম্পদটা আমার আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে। সম্পদের যদি সঠিক ব্যবহার কোনো বান্দা করতে পারে, এই সম্পদ তাকে জান্নাতে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই দুনিয়াতে যারা গরিব তারা আখিরাতে তাদের আধিপত্য বিস্তার করবে বেশি। কারণ এই দুনিয়াতে যারা গরিব থাকবে তারা আখিরাতে তারা বিশাল বড় ধনী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাদের হিসাবটা হবে কি? কম। কি হবে? কম হবে। তারা 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, সম্পদ নিয়ে প্রতিযোগিতা চলতেছে আজকের দুনিয়ায়, কম না বেশি? অমুক গ্রুপের কত টাকা, অমুক কোম্পানির কত টাকা, অমুক গ্রুপ কত টাকার মালিক হয়েছে, আমাকে তার চাইতে বাড়ায়া দিতে হবে। প্রয়োজনে হলমার্কের টাকা সব খাইয়া শেষ করতে হবে, ঠিক কিনা? শেয়ার বাজার খাইয়া শেষ করতে হবে, তবুও ওই গ্রুপের চাইতে আমার গ্রুপের টাকার পরিমাণ বাড়াতে হবে। আমি কি ভুল বলছি? এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর নামে একটা সূরাও আছে, যারা পারেন সঙ্গে পড়েন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। একে অপরের বেশি চাওয়ার ধান্দা, বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরকম করতে করতেই তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আদম সন্তানের সকল চাহিদা মিটবে হলো মুখে কি পড়লে। মুখে কি পড়লে? এটা কি আমাদের কথা না নবীর কথা? নবীর কথা, এটা নবীর কথা। ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, সে বলবে আল্লাহ এরকম মাঠ আরেকটা ভর্তি যদি স্বর্ণের স্তূপ হতো আমার খুব ভালো হতো। তার চাহিদা ফুরাবে না। একটা ইটের ভাটা, আল্লাহ আর একটা ইটের ভাটা হলে ভালো হয়। দুইটা হয়েছে, আবার আরে দুইটা যদি হয় আরো ভালো হতো। এই ইটের ভাটার মালিক ঠিক আছে না? এরকম সব আছে না? আবার আপনার মন খারাপ করেন না। এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। এই করতে করতে আমরা কবরের দিকে চলে যাব, কিন্তু এই দুনিয়াতে কেউ সুখী না। বলিউডের দুইজন নায়ক আছে, খান, কি খান যেন, দেখছেন কি সুন্দর করে মুখস্থ করছে। আচ্ছা, সালমান শাহরুখ, দুইজন বড় খান আছে। এরা বিশাল বড় বড় বাড়ি বানাইছে। সালমান খান বাড়ি বানাইছে, শাহরুখ খানের বাড়ির কাছে দেখে যে ওই বাড়ির কাছে এই বাড়ি কিছুই না। আর এই দুই খান যখন মুকেশ আম্বানির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সেই সময় বলে আমরা তো ফকির। আমরা কি? মুকেশ আম্বানি যখন ইলন মাস্কের কাছে যায় তখন বলে আমি তো আরেক ফকির। এই তো দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা এই দুনিয়াকে নিয়ে এত বাড়াবাড়ি না করে আমরা সম্পদের কম্পিটিশন দরকার না, আমলের কম্পিটিশন দরকার। আমলের কম্পিটিশন আমরা করব। সকল হারাম কাজকে আমরা বর্জন করে ফেলবো, সমস্ত অবৈধ কাজগুলোকে আমরা বর্জন করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করে ফেলো না। আল্লাহকে খুশি করতে গেলে শয়তানকে বেজার করতে হবে। শয়তানের কাজও করবে, আল্লাহর কাজও করবে, আমার কাছে তুমি পুরস্কার পাবে না। আল্লাহ সুন্দর করে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দারা, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রণ করে ফেলো না। বাতিলকে বাতিলের জায়গায় রেখে বাতিলকে প্রত্যাখ্যান করে হককে তোমরা গ্রহণ করো। মিথ্যা কথা বলতে যেও না, হক কথা বলো, সত্য কথা বলো। মিথ্যার ধারে পাশে যাবে না। যে সাহাবীকে রাসূল বলেন সাহাবী কখনো মিথ্যা কথা বলবে না, সাহাবী দারুণ খুশি, হুজুর একটা আমল আমারই শেখায় দিছে। কিন্তু নতুন ইসলাম গ্রহণ করার কারণে তার মধ্যে তিনটা অভ্যাস, বদ অভ্যাস তার মধ্যে ছিল। চুরি করা, জেনা করা, মদ্যপান করা। কোন এক রাতের আধারে চুরি করে আমার নবীর সামনে সকালবেলা হাজির হয়ে গেছেন। রাসূল বলেন সাহাবী গত রাতে কি করেছো, কার ঘরে ঢুকছো? হুজুর জীবনের চুরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো কি মনে আছে আপনাদের? আচ্ছা। নাম্বার 2 হলো দ্বিতীয় রাত্রিতে ওই সাহাবী মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন সাহাবী গত রাত্রে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? হুজুর জীবনের মদের কাছেও যাব না। পরের দিন সকালবেলা আমার নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বললেন শোনো সাহাবী, গত রাত্রে তুমি কোন মহিলার সামনে দাঁড়াইছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি আজকে থেকে সমস্ত হারাম কাজকে আমি বর্জন করে দিলাম। মিথ্যা মানুষকে বাঁচায় দেয়, মিথ্যা মানুষ কি সত্য মানুষকে বাঁচায় দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আস-সিদকু ইয়াহদি ইলাল বির। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য কথা আমরা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের সঙ্গে মিথ্যাকে আমরা মিশ্রণ করব না। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। কেমন চরিত্রের কিছু লোক সমাজে আছে, আছে না নাই বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, দেখবেন মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি একই ব্যক্তি, একই ব্যক্তি, কিন্তু মাহফিল আসলে মাথায় টুপি দিয়ে একদম পাঞ্জাবি পায়জামা পরে মনে হয় আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে, এত সুন্দর সুরত। ঠিক আছে না? বাস, মাহফিলও ফিট। আবার যাত্রা, সেই যাত্রা কমিটির সভাপতি আবার ওই লোকটাই আলহাজ, কথা বোঝেন নাই? এবং আলহাজ হাজি হওয়ার জন্য ওই যাত্রার মঞ্চে যে মহিলাটা নাচবে সেই প্যান্ডেলের নাম দিছে হলো হাজিজ প্যান্ডেল। কি প্যান্ডেল? হাজি প্যান্ডেল। আছে না নাই বলেন? আছে না নাই? আছে। ডাবল স্ট্যান্ডার্ড, সব চরিত্রেই পারদর্শী, সব জায়গায় সে ফিট। মানে গোল আলু। কি আলু বলেন? কি বলে? কি আলু? গোল আলু। আরেকটা আলু আছে যে আলুটা শুধু সিদ্ধ করে একটু লবণ ছিটে দিয়ে খেতে হয়, সেটা কি আলু? হ্যাঁ, একটু মিষ্টি আলু না? ওটা মিষ্টি না? একটু মিষ্টি। ওই মিষ্টি আলুকে খেতে হলে ওকে পৃথকভাবে কোনো রান্না বান্নায় চলবে না, ওটাকে স্পেশাল খেতে হবে। আর আলুটা কোথায় যায় বলেন? আলুর চপ হয়, আলুর ভর্তা হয়, গোশতে যায়, মাছে যায়, সব জায়গায় যায়। মুনাফিক যায় তারা হলো গোল আলু চরিত্রের হয়। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি? গোল আলু জান্নাতি না জাহান্নামী? আবার আলু আবার মনে করেন আলু জাহান্নামে যাবে, ভুল বোঝা যাবে না কিন্তু। বলেন গোল আলু জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের উপরে না নিচে? শুধু নিচে না সবচেয়ে নিচে? সবচেয়ে নিচে হলো গোল আলু মার্কা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা যারা মুনাফিকি করে দুনিয়া থেকে বিদায় নেবে তাদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশ। তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, তাদের জন্য কোনো অলি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। প্রত্যেক যুগেই মুনাফিকদের জন্ম হয়। আমার নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? নবীর পেছনে ইক্তেদাও করেছে, কপালটা কালো দাগ করে ফেলেছে। 5 ওয়াক্ত নামাজও পড়েছে। নবীর বয়ান নবীর সামনেই বসে, নবীর পিছনেই বসে, সামনে বসে তারা বয়ানটা শুনেছে, নবীর পিছনে ইক্তেদাও পর্যন্ত করেছে। কিন্তু বদর যুদ্ধের প্যাঁচ লাগায় দিয়েছে মুনাফিকের বাচ্চারা। ইহুদের সঙ্গে গোপন গোপন সংযোগ রেখেছে মুনাফিকের বাচ্চারা। আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা মুনাফিক। কাফের মুশরিকরা মুনাফিক, মুনাফিক।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল, শুধু কাফিরদের বিরুদ্ধে জিহাদ করলে হবে না, আমি আপনাকে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের অর্ডার দিয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী হে, আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং মুনাফিকদের ব্যাপারে আপনি সবচেয়ে কঠোর হবেন, কারণ তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হয়ে যাবে? জাহান্নাম। তাহলে মুনাফিক তো আজকে আমার দেশে নাই। কি সমস্যা কি? আপনি এখানে দাঁড়ালে তো আমার না দেখে আপনারে দেখে। বন্ধ হয়ে যাচ্ছিল তো না, সমস্যা নেই না। আপনার মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ। কেউ ধমক টমক দিয়েন না। জি, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। আমি যে আলোচনার মাঝে মাঝে একটু আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আমার দেশে আবার এমন আলোচকও আছে আয়াত বলে না, আছে না? আয়াত ছাড়া ওয়াজও কিন্তু আমার দেশে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত এমন ওয়াজ করে, সুর ছাড়ে না। ওই যে সুর ধরছে, একদম শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় জনগণও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজ শেষে যখন বলা হয়, ভাই ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। বলেন তো এই কান্না করে কি কোনো লাভ আছে? না। ওই মহিলার মতো এক ছোট্ট মেয়ে, বয়স 8 বছর, তো মেয়েটা কান্দে। তো মেয়ের মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে কি মার কান্না আসে না? মাও কাঁদতেছে। তো মা মেয়ের উভয়ের কান্না দেখে আবার প্রতিবেশীরা এসে এরাও এদের কান্না দেখে এরাও কান্দে। তো কান্না একসট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সবাই মিলে বলতেছে, আচ্ছা ছোট্ট আম্মু, তোমার বয়স 8 বছর, তুমি যে কান্নাকাটি করলে, এই কান্নাকাটি করার কারণ কি? আমরা তো সবাই কানলাম, ঠিক আছে, তুমি কানলা কেন শুরুতে? তখন মেয়েটা বলতেছে, দেখেন আমার বয়স এখন 8 বছর, আমার যখন বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা ছেলে সন্তান হবে। সেই ছেলে সন্তানটার বয়স যখন 8 বছর হবে, এই 8 বছর বয়সের ছেলে সন্তানটা যদি আমার সামনে মরে যায়, আমি থাকবো কেমন? এই চিন্তায় কাঁদতেছে। কথা কি বোঝা গেল? এদিকে কিন্তু বয়সও হয় নাই, বিয়েও হয় নাই, এদিকে কান্নাকাটি করা শেষ। না, আমরা যেটা শুনে যাব এটা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয় বলেন? ওয়াজ। ওয়াজ অনুযায়ী যদি আমল হতো, সমাজে সুদ থাকার কথা। আমলটা করব আমরা 16 আনা। যা শুনবো আমরা আমল করব। শুনলাম মানলাম না, এটা ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের শুরুতেই বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা করো না তা তুমি বলতে যাও কেন? যা বলো তা তুমি করো না কেন? এই জন্য বলার সঙ্গে কাজের মিল থাকতে হবে, কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। শুনবো, আমল করব, বলবো, নিজেও আমল করব, অপরকে আমলের জন্য উদ্বুদ্ধ করবে। এটা হলো ইমানদারের পরিচয়। আমার ভাইয়েরা, মুনাফিকরা নামাজ পড়েছে, কিন্তু সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না, মিথ্যা কথা বলার কারণে, ওয়াদা ভঙ্গ করার কারণে, বান্দার হকগুলো নষ্ট করার কারণে। আমার নবীজি মুনাফিকদের জন্য দোয়া করেছেন। একটা মুনাফিকের জন্য রাসূল দোয়া পর্যন্ত করেছেন, জানাজায় পর্যন্ত হাজির হয়েছেন, কিন্তু আমার নবীর দোয়া পর্যন্ত কবুল করেন নাই। কে? আছে না? আছে না? এরকম ঘটনা আছে না? আমার ভাইয়েরা, মুনাফিকদের ব্যাপারে রাসূল দোয়া করে, রাসূলের দোয়া পর্যন্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আমার নবীর জীবদ্দশায় মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার ছেলেটা বড় সাহাবী ছিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি জানি হুজুর। আমার বাবা বড় জঘন্য মানুষ, খুব খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদাতা তো আমার বাবা, আমার জন্মদানকারী পিতা আমার তো একটু দয়া হচ্ছে, মায়া হচ্ছে। মেহেরবানি করে হুজুর, আমি আপনার কাছে একটু প্রস্তাব নিয়ে এসেছি। আমার বাবা দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে আপনি তার জানাজা পড়লে আমি খুব খুশি হতাম। রাসূল ভাবলেন, আমার সাহাবী মানুষ, আমার সাহাবী, তার ছেলে তো সাহাবী, ঠিক আছে আমি তার কথা রাখলাম, যাও, আমি যাব। যাওয়ার সময় বলছেন, হুজুর আরেকটু অনুরোধ আপনার কাছে রাখবো, সেটা হলো দেখুন তো আমার বাবার জন্য আপনার পরনের একটা জুব্বা দেওয়া যায় নাকি? আপনার জুব্বাটা পরায় দিয়ে তার কাফনের কাপড়টা বানায় দেব। কি বড় চেষ্টা তার! নিজের বাপকে তিনি
বারবার নবীর কাছ থেকে দোয়া চাওয়া নিচ্ছেন, রাসূল সব রাজি হয়ে গেছেন, জুব্বাও দিলেন। এরপরে তারা জানাজায় হাজির হয়ে গেলেন। রাসূল জানাজা শুরু করবেন, পিছনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, কারণ নবী আছেন যেখানে সাহাবীরাও সেখানে যেতে বাধ্য। তো কিন্তু পিছন থেকে সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কিতাবের বর্ণনায় পাওয়া যায় পিছন থেকে আমার নবীর জুব্বা পর্যন্ত টেনে ধরে বলছেন, ইশারা করে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বললেন, ওরে আমার ওমর, তুমি আমাকে বাধা দিও না, আমার সাহাবীটা বড় আবদার করেছে, আমি তার আবদারটা পূরণ করার জন্য আসছি, জানাজা পড়ায়া দেই। জানাজা পড়ালেন আমার রাসূল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার দোয়া করেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আপনি নবী আপনার পবিত্র মুখ দিয়ে মুনাফিকদের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে যে মুনাফিকদের জন্য রাসূল পর্যন্ত দোয়া করলেও কবুল হয় না, কোনো দুনিয়ার কোনো পীর দিয়ে, দুনিয়ার কোনো দোয়া দিয়ে কোনো মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য মুনাফিকের সমস্ত চরিত্রগুলো আমাদের জীবন থেকে আমরা মাইনাস করব, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার হলো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করো না, হকের সঙ্গে বাতিলকে সংমিশ্রণ করো না। কার কথা? অবশ্যই আয়াত আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে কেন্দ্র করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৪২ নম্বর আয়াতের আগে, এই সূরার এই আয়াতের একটু আগের আয়াতে এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বি'আহদি উফি বি'আহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। জোরে বলুন আল্লাহু আকবার। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। জোরে বলুন আল্লাহু আকবার। ৪০-৪১ দুটো আয়াত, এই দুটো আয়াতে বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছেন। এরপরে বলছেন, শোনো, তোমরা মিথ্যার সঙ্গে হককে লাগায়া দিবা না, হকের সঙ্গে মিথ্যাকে লাগায়া দিবা না। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় থেকে যাবে। ওই বনী ইসরাঈলদের চরিত্র হলো তারা অল্প কথায় আল্লাহর আয়াতকে বিকৃত করে দিত। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আজকের দুনিয়াতেও কিছু হুজুর আছে যারা দুনিয়ার কিছু পার্থিব স্বার্থের জন্য হারামকে হালাল বলে ঘোষণা দিয়ে দেয়। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আমার দেশে কিন্তু কিছু হুজুরও বিক্রি হয় টাকা দিয়া, আছে না? আসতে বলবেন না, আছে না? আচ্ছা, সব দিয়ে দেব, কিন্তু একটা বিষয় কখনো দেওয়া যাবে না, সেটা হলো ঈমান দেওয়া যাবে না। ঈমান এনেছি যখন, ঈমানটাকে টিকে রাখার জন্য হাসতে হাসতে মরতে যাব, কিন্তু কখনো ঈমানটাকে বিক্রি করতে পারবো না। গত রমজানের শেষ দশকে আমি মক্কা মদিনায় ছিলাম। দুবাই থেকে চলে গেছি, প্রথমে মক্কায় গেছি, প্রথমে আল্লাহর ঘর দেখতে গেছি, কারণ আমার রাসূলের মদিনা বড় না আল্লাহর ঘর মক্কা বড়? বলেন কোনটা বড়? মক্কা বড় না? অনেকে বলে যে আরে শোনো, মক্কার চাইতে না মদিনাই ভালো লাগছে। এই কথা বললে তার সমস্যা, এটা বলা যাবে না কখনো। আমার কাছে মক্কার চেয়ে মদিনা ভালো লেগেছে বললে পরে আল্লাহর ঘর কাবার গুরুত্ব বাড়লো না কমে গেল? কমে গেল। অনেকে বলে, কিন্তু ভুল বলে। এটা তৃপ্তির জায়গা সবচাইতে বেশি থাকতে হবে কোনটা? কার ঘর? আল্লাহর ঘর, কাবা। আল্লাহ তুমি সবাইকে কাবার বাস্তব ছবি সবাইকে চোখের সামনে দেখিয়ে দাও। কাবা ঘর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা, অসংখ্যবার আমি কাবার দিকে তাকিয়েছি, বহুবার গিয়েছি। 2009 সাল থেকে আজ পর্যন্ত মাঝে মাঝেই যাই। যখন কোনো সফর মনে হয়, প্রথম ফার্স্ট সফর টার্গেট করি হলো আল্লাহর ঘরে আগে যাব। আমাদের তো আসল ঠিকানা তো সেটাই, ঠিক কিনা? আমার দেশে বহু শিল্পপতি আছে, বহু বড় ধনী ধনী মানুষ আছে, চুল কাটার জন্য সিঙ্গাপুর যায়। চুল কাটার জন্য কই যায়? সিঙ্গাপুর যায়। আর ব্রেকফাস্ট করার জন্য মাঝে মাঝে থাইল্যান্ড যায়। এরকম লোকও আছে। এত টাকা খরচ করে তারা, দৈনন্দিন তারা কোটি কোটি টাকা খরচ করছে। সিডনি চলে যাচ্ছে, ইউকেতে, ইউএসএ চলে যাচ্ছে, কিন্তু সারা জীবন সফর করেছে বিভিন্ন জায়গায়। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় না এই সমস্ত পোড়া কপালদের। আছে না? নাই? আচ্ছা, নিয়ত করলে হবে।
এক রিক্সাওয়ালা। আমি 2017 সালে আমি হারাম থেকে বের হচ্ছি, মাতাফ থেকে তওয়াফ করে বের হচ্ছি, সামনের দিকে আমি মিসফালা দিয়ে ইব্রাহিম খলিল রোডের দিকে যাচ্ছি। হঠাৎ করে দেখি এক রিক্সাওয়ালা ভাই, উনি আমার দিকে দৌড় মেরে আসতেছেন, মনে হয় আমাকে কি যেন পাইছেন, দৌড় মেরে এসে জড়ায় ধরে বলতে, হুজুর আমি আপনাকে চিনি তো, আমি আপনার ওয়াজ শুনি। আমি বললাম আপনি কি করেন, আপনার বাড়ি কোথায়? হুজুর আমি দেশে রিক্সা চালাই। বললাম দেশে রিক্সা চালান? হ্যাঁ আমি রিক্সা চালাই। আপনার ঘর বাড়ি? ঘর বাড়ি আছে, ভাঙ্গা চূড়া কিছু আছে, আমি দিন এনে দিন খাই, রিক্সা চালায় হুজুর আমি এই দেশে হজ করতে আসছি। তো বললাম যে আপনি টাকা পাইলেন কোথায়? হুজুর আমি 20-25 বছর যাবত আমি এই রিক্সা চালাই, প্রত্যেক দিন আল্লাহর ঘর দেখার জন্য যে টাকা আমি কামাই করে সেখান থেকে 15 টাকা 20 টাকা করে আমি পৃথকভাবে রেখে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমার চোখে পানি চলে আসছে। মানুষ টার্গেট করলে পারবে না এমন কিছু নয়, শুধু সাহায্য দরকার। কার? কার সাহায্য দরকার? আল্লাহর সাহায্য দরকার। তার হজ আর কোটি কোটি টাকা এদিক সেদিক খরচ করছে, মন চাচ্ছে গেলাম হজ করে আসলাম। তার হজ আর তার হজের মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, তার আবেগটাই অন্য ধরনের, তার প্রস্তুতি অন্য ধরনের। হজ যার কবুল হবে তার জীবনে সব গুনাহ মাফ হবে। হাদিসে আসছে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ পাক তাকে কবুল করে নেন। আর যে ব্যক্তি সমর্থ থাকার পরও হজ করলো না, সেজন্য ইহুদি নাসারার মতো মরণ হলো তার। এরকম বেকুব আমার দেশে আছে না? সব কিছু হয়, হজে যাওয়ার সময় হয় না, ওমরা করার সময় হয় না। তো আমি